আজকে হাজব্যান্ডের বার্থডে ছিল। ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমিই সারপ্রাইজ হয়ে গেছি। তো কিভাবে সারপ্রাইজ হইলাম, তো ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা দেখতে পারবে গাইস। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছে, আর তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে মূলত আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো এর জন্য হচ্ছে আমি ওকে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। এর জন্য ও ঘুমাইতেছিল, সন্ধ্যাবেলা ও হচ্ছে ঘুমাইতেছিল। আমি তোমাদের তো দেখাইলাম, এই যে দেখো ও ঘুমাইতেছে। ও কিন্তু একদম টের পাইতেছে না কিচ্ছু। তা আমি রেডি টেডি হয়ে গেছি। তো ওর জন্য দেখি কিছু করা যায় কি না। হ্যাঁ, আমার সাধ্যের মধ্যে আমার কাছে যা আছে তা দিয়ে কিছু করা যায় কি না। এই জন্য আস্তে আস্তে দেখো লুকায় লুকায় দরজাটা খুলতেছিলাম, যাতে ও টের না পায়। ও একটু টের পেলে হচ্ছে বুঝে যাবে যে আমি কোথাও একটা যাচ্ছি, যার কারণে আমি চাইতেছিলাম না যে টের পাক। আস্তে আস্তে সব করতেছিলাম, মানে চোরের মতো করে। তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম, মূলত একটু বাজারে যাব, দেখি কিছু করতে পারি কি না। মানে আমার কাছে বেশি টাকাও ছিল না গাইস, একদম একদম সীমিত টাকা ছিল। আর আমি চাই নাই ওর থেকে টাকা নিয়ে তারপরে কিছু করি, কারণ আমি চাইতেছিলাম পুরোটা স্পেশাল করানোর জন্য। ওর থেকে টাকা নিয়ে কিছু করলে পরে তো এটার কোনো দেখা যায় তেমন একটা ভ্যালু থাকবে না, যার কারণে আমি নিজের টাকায় যতটুকু টাকা আছে ওই টাকার মধ্যে সাধ্যের মধ্যে কিছু করতে পারি কিনা, ওইটা হবে বেশি মজা। আমি চাইতেছিলাম ও বুঝুক যে আমার কাছে যা জমানো ছিল তা দিয়েই করছি। তো এর জন্য আমার কাছে যা ছিল তা বাজেট অনুযায়ী, এই বড়টাও হবে না। এগুলো যদিও তেমন একটা ভালো না কেক, বেকারির মানে এগুলো নর্মালি খাওয়া যায়, বাট তেমন একটা ভালো লাগে না, আমরা এই কেক খাই না। তারপর কি করবো, আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে এই যে ছোট্ট একটা কেক নিলাম, একদম মনে হয় একজন খাবারের মতো একটা স্লাইস, ওরকম একটা কেক নিলাম। আমার কাছে আগেই বলতেছি বারবার গাইজ যে আমার কাছে যা টাকা ছিল তা দিয়েই যেইটুকুনি হয়েছে ওইটুকুনির মধ্যেই, মানে এইটাই অনেক সারপ্রাইজ, এইটাই আসলে ভালোবাসা। এখন অনেক কিছু করা লাগবে, এর জন্য যে টাকা নাই থাক করবো না এমন কিছু না, যা আছে তার মধ্যেই আমি ডান করতে চাইতেছিলাম। আর এই দুইটা ফুল নিলাম ওর জন্য, মানে একটা কেক আর দুইটা ফুল নিয়ে ওকে আমি চাচ্ছিলাম সারপ্রাইজ দিতে। আসলে এইটাই ভালোবাসা। ও যখন দেখবে যে এই যে এইগুলো করছি তখন ওর কতটা ভালো লাগবে, এই জন্য আমি হচ্ছে যা টাকা ছিল তাতে মানে 100-150 টাকার মতো গাইজ এখানে খরচ হয়েছে, বেশি না, 150-200 টাকার মতো খরচ হয়েছে, 150 না, 150-200 টাকার মতো খরচ হয়েছে। তো এর মধ্যে ওকে স্পেশাল ফিল করানোর জন্য আমি কাজগুলো করতেছিলাম। আসলে ভালোবাসা এইভাবে প্রকাশ পায়। আর একটা বার্থডে বয় বা বার্থডে গার্লের জন্য কিছু করলে মানুষ লুকায় চুরে ওইটা যে কত ভালো লাগে, যা যাকে করা হয় সে বুঝতে পারে। আর এই দেখো কথা বলতে বলতে আমি বাসায় এসে পড়ছি, আস্তে আস্তে দরজা খুলছি চোরের মতো। আমি তালা মাইরা গেছিলাম গাইস, ও তো ঘুমাইতেছে এই জন্য তালা মাইরা গেছি। আর এই যে দেখো আইসা এখনও দেখি ও ঘুমাই রয়েছে, ওইভাবেই ঘুমাই রয়েছে। এর জন্য হচ্ছে আস্তে আস্তে দেখো কোথায় লুকাইছি এগুলো আমি নিয়ে, যদি ও উঠে দেখে ফেলে। এর জন্য হচ্ছে আলুর বস্তার মধ্যে রাখছি গাইস। এটা অনেক হাস্যকর না? আমি ভাবতেছিলাম এইখানে রাখার পরও যদি ও কোনোভাবে দেখে ফেলে, ভয়ে ভয়ে আসছিলাম সারাক্ষণ, যতক্ষণ ও ঘরে ছিল আমি ভয়ে ভয়ে ছিলাম। তো ও হচ্ছে উঠে চইলাও গেছে, কিছু টের পায় নাই। এর মধ্যে আমি ভাবলাম যে একটু খাওয়ার যদি কিছু করতে পারি তাহলে আরও ভালো লাগবে। তো এর জন্য ওরা আর কিছু বলি নেই আনতে, ওরা যদি বলি তত অনেকটা কিছু বুঝতে পারবে, যার কারণে আমি হচ্ছে ঘরে পাস্তা ছিল, পাস্তাটাই রান্না করলাম। মানে সাধ্যের মধ্যে সব করছি, আমার হাতের আয়ত্তে থাকা জিনিসগুলো দিয়ে সব করছি। হ্যাঁ, আমি কোনো বাইরে থেকে কিছু আনি নাই বা টানি অন্য কারোর থেকে বা আমার হাজব্যান্ড থেকে টাকা নিয়ে কিছু করি না। আমার জমানো টাকা, আমার ঘরের জিনিস দিয়ে আমি সব করলাম, যাতে ও হচ্ছে একটু স্পেশাল ফিল করে। যে না, ও ভাবছে আমি কিচ্ছু করব না, ও জানে যে আমি জানিও না, ভুলে গেছি বা এরকম সামথিং, কিচ্ছুই জানে না। আর দেখো এই পাস্তাটা, যে পাস্তাটা আমি রাঁধতেছি এই পাস্তাটা খেতে খুব মজা হয় গাইস। তোমরা একদিন হইলো এইভাবে পাস্তা রাঁধতে দেখো, তারপরে বইলো যে আমি খারাপ বলছি কিনা, আমি ঠিক বলছি কিনা। এই পাস্তাটা খেলে তোমরা হচ্ছে আমার আমার মানে ফ্যান হয়ে যাবে, যে এত মজা করে পাস্তা রাঁধছি। তোমরা এইভাবে এবার রান্না করে দেখো, অনেক মজা হয়। আর গাইস আমার আনফর্চুনেটলি তেল ছিল না, তেল শেষ হয়ে গেছে, যার কারণে আমি একটু ঘি দিয়ে নিলাম। এটাও খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। এটার স্বাদটাই অন্যরকম লাগছে। এভাবে আমি আমার আম্মুর থেকে শিখছি পাস্তা রান্না করাটা। আম্মু হচ্ছে আগে এরকম করে পাস্তা রান্না করতো বিয়ের আগে, আমার খুব ভালো লাগতো। এখন তো আমি পাস্তা রান্না করিই না। আর মানে আমি যখন কলেজে পড়তাম, কলেজে থাকাকালীন প্রত্যেক দিন টিফিনে হচ্ছে আমি পাস্তা রান্না করে নিতাম। আমার হচ্ছে আমার ননদ, তারপরে আমার জায়ের মেয়েরা সবাই আমার হাতের পাস্তাটা খুব পছন্দ করে। আর এগুলো হচ্ছে গাইজ, এটা হচ্ছে চিনি, সয়া সস আর চিলি সসটা যেটাকে বলে, ওই দুইটা একসাথে মিক্স করে দিয়ে দিলাম। আর এখানে টমেটো, যা যা উপকরণ আছে আমি ভেঙে বলতে পারতেছি না, তোমরা এরকম করে দেখে দেখে একদিন রান্না করে দেখো, তারপরে বইলো যে মজা হয়েছে কি না। খুব মজা হয় খেতে, এতটা মজা হয় যে তোমরা কি বলবে যে আসলে এটা কী রান্না করলাম।
আর আমি পাস্তা সিদ্ধ করা পানিটা দিয়ে দিলাম। এই পানিটা তোমরা ফেলবে না, আগেই বলতেছি। পাস্তা সিদ্ধ করা পানিটা ফেলবে না, ওই পানিটা রেখে দেবে। আর তোমরা একটু বেশি পানি দেওয়ার চেষ্টা করবে। আমি কথায় কথায় হচ্ছে কম পানি দিয়ে ফেলছি, আমি আবার গরম পানি করে অ্যাড করছি ওইটার মধ্যে। আর এটা ডিম ফেটে দিয়ে দিলাম, একটু সাথে সাথে নাড়া দেওয়ার চেষ্টা করবা, তাহলে হচ্ছে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সেটা খেতে আরও মজা হয়। দানা দানা থাকলে একটু খেতে মজা হয়। আর আমার পাস্তাটা বলতে বলতে হয়েছে ডান, প্রায় হয়ে যাচ্ছে। একটা মশলা বাকি আছে, আমি হচ্ছে রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম। যে এটা রাঁধুনি না, সরি গাইস, এটা হচ্ছে নুডলসের মশলাটা। তো এটা অনেক মজা, অনেক মজা। এই মানে এইভাবে তোমরা যদি রান্না করো খেতে অনেক মজা হবে। আর আমার প্রায় কমপ্লিট, এটা একদম শেষ, ডান হয়ে গেছে। আর আমি হচ্ছে ও প্রায় 12:30টার দিকে আসছে। তো ও আসে মানে এসেই হচ্ছে মানে ঘরে ঢুকতেছিল না, একটু ঝগড়া করতেছিল একটু একটু। তো ওরা আমি ঘাড় ধরে দেখো নিয়ে আসছি, আইসে এগুলো দেখে ও হচ্ছে অবাক হয়ে গেছে। মানে ও বলতেছে কেন এগুলা, কেন এগুলা কি, মানে বুঝতেছে না ও। আমি আমি বলতেছি ভাই কেন, ও তো জানে আজকে ওর বার্থডে, ও এরকম করতেছে কেন। মানে আমি ভাবছি হয়তো সারপ্রাইজ হয়ে এরকম করতেছে, বাট গাইজ না, ও সারপ্রাইজ না, সারপ্রাইজ তো ওর কথা শুনে আমি হইছি। বিকজ ও বলতেছিল কেন, আর আমি বলতেছিলাম কেন না। ও বলতেছিল তুমি কি ভাবছো আজকে আমার বার্থডে, আমি বলতেছিলাম হ্যাঁ আজকে আপনার বার্থডে। তো ও আমাকে একটু শখ লাগাই দিল যে ওর বার্থডে আজকে না, ওর বার্থডে ছিল 8 তারিখে। গাইজ আমি একদম পুরো ভুলে গেছি ফেব্রুয়ারির 8 তারিখে ওর বার্থডে, কিন্তু আমি ভাবছি 4 তারিখে। মানে এত আমি বোকা হয়ে গেছি, এত আমি সারপ্রাইজ হয়ে গেছি যে ওরে কি সারপ্রাইজ দেবো, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। নিয়ে অনেক হাসি পাইতেছিল, আমি আর ও অনেক হাসতেছিলাম যে আজকে ওর বার্থডে না। তারপর আমি ভাবলাম কিভাবে যে আমি মানে ভুলে গেলাম, আমার অনেক মানে ভিতরে ভিতরে গিল্টি ফিল হইতেছিল যে আমি ভুলে কিভাবে গেলাম। মানে আমি ভাবতেছিলাম যে না আজকে হয়তো বা ও দুষ্টুমি করতেছে, বাট না, আমি ভুলে গেছি গাইজ, দুঃখিত হয়ে গেছি। ওরে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সারপ্রাইজ হয়ে গেছি গা। যাই হোক, ওরে অগ্রিম 4 দিন আগে বার্থডে উইশ করে দিছি, ওর গিফট দিয়ে দিছি গাইজ। তো এইটাই ছিল আজকের মানে আমার সারপ্রাইজ হওয়ার, ও সারপ্রাইজ কিছু না, আমার সারপ্রাইজ হওয়ার দিনটা। আসলে আমি কিভাবে ভুলে গেলাম আমি নিজেও জানি না। মানে তারপরও খুশি হয়েছে, বলছে যে না অনেক খুশি হয়েছে তুমি যে এইটুকুনি করছো, তুমি তো ভাবছো আজকে আমার বার্থডে, ঠিক আছে আজকে আমার বার্থডে না হইলো, আজকে আমার বার্থডে। মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে কী হয়ে গেল, কে থেকে কী হয়ে গেল। আমি এত কষ্ট করলাম, আর কষ্টগুলো বিফলে গেল। যদি ওর বার্থডের দিন দিতাম তাহলে হচ্ছে ও আরও সারপ্রাইজ হইতো। বাট যাই হোক গাইস, ভালোবেসে দিছি এইটাই অনেক। ওর বার্থডে না হইলে কী হয়েছে, 4 দিন পরে বার্থডে হইলে কী হয়েছে, ওই দিন আবার একটু উইশ করে দিব, তৈরি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই গাইস। যারা যারা দেখছো ভিডিওটা, আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর ফেসবুক থেকে যারা দেখতেছো ফলো করে দিবে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা ভালো ভালো ভিডিও, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাও। বাই গাইস, আল্লাহ হাফেজ।